আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে ভিডিওটা প্রায় 6 মাস আগে করেছি, আর আমাদের গত আগে যে বাসায় ছিলাম সেই বাসায় থাকতে। আর প্লিজ অ্যাভয়েড মাই জামা কাপড়, কারণ আমি পেন্টিং করার সময় আমার ঘরের সবচেয়ে রং লাগানো জামা পরি আর কি, যেন হচ্ছে নতুন করে যখন রং লাগবে যেন, অবশ্য আমার ওরকম ভালো জামা নাই যেগুলো দিয়ে বাসায় পরি, সবগুলাই হচ্ছে এরকম রং টং লাগানো। আর আমি পেন্টিংটা করছি হচ্ছে বেলকনিতে। এটা আমার আগের বাসার বেলকনি ছিল, এই কালারটা পেস্ট কালারটা। নতুন বাসা তো এখন হোয়াইট কালার। আর নতুন বাসায় আসার পর থেকেই হচ্ছে এই রং নিয়ে খুব টেনশনে আছি, কারণ বাড়িওয়ালা নতুন মাত্র হচ্ছে রংটা করেছে। নতুন রং করার পরে হচ্ছে এখন যদি আমি আবার নতুন করে পেন্টিং করার সময় রং লাগাই ফেলি, দেখা যায় যে বাড়িওয়ালা মন খারাপ করতে পারে বা হচ্ছে কিছু বলতে পারে, সে কারণে টেনশনে থাকি। তো একটু সাবধানে কাজ করি এখন, আর এইভাবে বিছিয়ে কাজটা করি না, এখন কাজ করি হচ্ছে ফ্লোরে রেখেই। বেলকনিতে করার সময় হচ্ছে বেলকনির পাশে গ্রিলে করি। আর এই বাসার বেলকনিটা ভালোই বড়, এই কারণে আরাম হয়। তো আমি হচ্ছে এই যে শাড়িটা পেন্টিং করছি, এটা হচ্ছে স্টেরিনেট শাড়ির বডিটা আর কি। এই এখন যে পেন্টিং করছি এটা হচ্ছে বুকের কাছে, আর একটু আগে তো আঁচলের কাজটা দেখেছেন, স্টেরিনেট কাজ। তো অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে আপু কীভাবে পেন্টিং করেন। আমি আসলে অনেকভাবে পেন্টিং করি, এই কারণে আমি আপনাদের চেষ্টা করি যে আমি যতভাবেই পেন্টিং করি সবগুলা না দেখাতে পারি, যে কয়েকটা পারি আর কি সেই কয়েকটা গুলো দেখায়। যেমন এইটা হচ্ছে একটা সিস্টেম, আমি এরকমভাবে পেন্টিংয়ের যে ফ্রেমটাকে এইভাবে গুছিয়ে তারপর পেন্টিংটা করি। তো এটা আমার একটা পছন্দের, যেমন এভাবে করলে কি যে আমি একটু বসি, দাঁড়াই, যে কোনোভাবে হচ্ছে করা যায়। কিন্তু যখন আমি ফ্লোরের মধ্যে বিছিয়ে রাখি তখন দেখা যায় যে বসে বসে নিচে তাকায় থাকতে থাকতে একদম ঘাড় ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা হয়ে যায়। নর্মালি ব্যাক পেইনের সমস্যা তো হয়েই গেছে। এরপরে তো হচ্ছে আর এই এই শাড়িটা পেন্টিংয়ের ক্ষেত্রে, যেমন স্টেরিনাইট পেন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমি নিচে রেখে করতে পারি না। স্টেরিনাইট পেন্টিংয়ের ক্ষেত্রে আমার এরকমভাবে উপরের দিকে করে করতে হয়। নিচের দিকে রেখে যদি করি তখন পেন্টিংটা সুন্দর আসে না। এটা এরকম উপর নিচ করে যদি রাখি তাহলে আমার পেন্টিংটা সুন্দর হয় স্টেরিনাইটের ক্ষেত্রে। বিশেষ করে এই কালো শাড়ির স্টেরিনাইটটা যে টাইপে করেছি, আমি একটাও এই টাইপের শাড়িতে আমি ফ্লোরে বিছিয়ে করি নাই, সবগুলা এরকম, এটাকে কি বলে আমি আসলে বুঝায় বলতে পারতেছি না, আপনারা তো দেখতেছেনই। যাই হোক, কথা বলতে বলতে আমার পেন্টিংটা প্রায় শেষ। এই শাড়িটার ফাইনাল লুকটা এখন দেখাবো। আল্লাহ, বৃষ্টি নেমে গেছে, আমার মনেই ছিল না এই ভিডিও শেষে বৃষ্টি ছিল। যাই হোক, এটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। আর এই শাড়ির ছবিগুলো হচ্ছে আমাদের মডেলের সবচেয়ে প্রিয় ছবি, আর আমার ক্যাম্পাস ওর অনেক পছন্দের জায়গা। আর আপনারা চাইলে হচ্ছে এই শাড়িটা আমাদের পেজে অর্ডার করতে পারেন। এটার সাথে ম্যাচিং পাঞ্জাবি রয়েছে, কালার কাস্টমাইজ করা যাবে, যে কোনো কালারেই দেওয়া যাবে। আর শাড়িটা হচ্ছে সেমি মসলিন, পাঞ্জাবিটা হচ্ছে কটন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।